ব্যক্তিদের বক্তব্য রাখা বাকি, আমি সংক্ষিপ্ত একটু সময় নেব। উপস্থিত আছেন যাত্রা অঞ্চলের মাননীয় প্রধান আসলাম উদ্দিন সাহেব, উপস্থিত আছেন যাত্রা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপূর্ব দাস মহাশয়, উপস্থিত আছেন বাদুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় কুমারেশ রায় মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় মৌমিতা ঘোষ, উপস্থিত আছেন আমাদের PS1-এর হেনা মণ্ডল, আমাদের দিদি দীর্ঘদিনের মেম্বার, উপস্থিত আছেন ঘোষপুর তথা যাত্রার নেতৃত্ব বিজন বাগচি মহাশয়, সমীর কাকু আছেন, দীপক কাকু আছেন সভাপতি, আমাদের রবীন্দা আছেন। এছাড়া উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট শিক্ষক মাননীয় শেখরেন্দ্র পাল মহাশয়, মাননীয় সুবিকাশ বিশ্বাস মহাশয়, পুলক মজুমদার মহাশয়। এছাড়াও মেম্বাররা যারা উপস্থিত আছেন, মিতু বৌদি, আমাদের ফতেমা বৌদি, আমাদের তন্দ্রা বাগচি মহাশয়, প্রত্যেককে, এছাড়াও সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব। অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে চলছে, আপনারা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করছেন। প্রত্যেকের বক্তব্য শুনছিলাম। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে, মানুষের পাশে থাকার উদ্দেশ্যে কিছু করা, মানুষকে দেওয়া। কিন্তু আমি একটু ব্যতিক্রমীভাবে বলতে চাই যে মানুষকে তো দেওয়া ভীষণভাবে প্রয়োজন। অনেক নিডি মানুষ অনেক আশায় বসে থাকে যে কিছু পাবো সরকারিভাবে, সরকারি সহযোগিতা বা দলীয়ভাবে কিছু সহযোগিতা। কিন্তু আমার যেটা বক্তব্য, মানুষকে যদি একদম গোড়া থেকে মানুষের সুবিধা অসুবিধাগুলো শুনে তাদেরকে একদম নিচ থেকে ডেভেলপমেন্ট করা যায়, তাহলে হয়তো আরো বেশি উন্নততর মানুষকে গড়ে তোলা যায়। আমি যেটা বলতে চাইছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, শুধু একটা জিনিস দিয়ে, আজকে আমরা একটা কম্বল দিয়ে হয়তো মানুষের বিশেষ কিছু উপকার করতে পারবো না। নিশ্চয়ই এই শীতটায় সেই মানুষটা ভালোভাবে থাকতে পারবে, কিন্তু সেই মানুষটা সারা বছরের ইনকামের পথ তৈরি করে দেওয়া, সেই মানুষটার সুস্থতার জায়গাটা তৈরি করে দেওয়া, এই জায়গাগুলো আমরা বিগত বছরগুলি যেভাবে করার চেষ্টা করে চলেছি, তার ফলাফল হিসাবে আপনারা যেভাবে আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, আগামী দিনেও এরকমভাবেই আমরা পাশে থাকার চেষ্টা করব। আমাদের প্রধান, আমাদের সভাপতি এবং আমাদের কর্মাধ্যক্ষ, এনারা তো আমাদের সাথে সবসময় আছেন, আমাদের মাথার উপর। তাদের সহযোগিতা নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা এভাবেই আপনাদের পাশে থাকব। অনুষ্ঠান এইভাবেই আমরা করব, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কাছে আনার চেষ্টা করব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার 7 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার সকল মা বোনেদের আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।